Good morning my mixture mind people and welcome to another day of my life. আমি গেছিলাম স্কুল থেকে এসেছি। তো আজকে আমাদের স্কুলের ছিল 6th বার্থডে, প্রতিষ্ঠান দিবস ছিল। তো সেই উপলক্ষে ছোটখাটো একটা প্রোগ্রাম হয়েছে আমাদের স্কুলে। সবাইকে গুডিজ দেওয়া, আমাদেরকেও দিয়েছে, টিচার্সদেরও গুডিজ দিয়েছে, বেশ কিউট। আর এর মধ্যে ছিল ফার্স্টে ছিল ক্যালেন্ডার। আচ্ছা, আমাদের স্কুলের নাম আরেকবার বলে দিই, যারা অনেকবার জিজ্ঞেস করছো। আমার স্কুলের নাম হচ্ছে লায়ন্স সেন্টেনিয়াল এসবি মেমোরিয়াল স্কুল। যে লায়ন্স গ্রুপ আছে, লায়ন্স গ্রুপের এই স্কুলটা। এটা সুন্দর নিউ ইয়ার ক্যালেন্ডার। আমার ভালো হচ্ছে, আমার নতুন বছরের ক্যালেন্ডার এখনো লাগাইনি। এই ক্যালেন্ডারটা লাগাতে হবে। খুব সুন্দর হয়েছে, খুব মানে এমনি যে কোনো বলে লাগালে বেশ ইয়ে হবে, সুন্দর হয়েছে। এই যে আমাদের স্কুলের নাম লেখা আছে লায়ন্স সেন্টেনিয়াল এসবি মেমোরিয়াল স্কুল। আর অনেক গুডিস ছিল এর মধ্যে। আর বাচ্চাদের জন্য ছিল কালার্স, মানে একবারেই গুডিস প্যাক হয়েছে, সেখান থেকে আমাদেরও দিয়ে দিয়েছে। তো বাচ্চাদের জন্য ছিল কালার্স। অনেক টিচার্স আছে যাদের বেবি আছে, তাদের জন্য আমিও পেয়ে গেছি একটা বেবি। আর এই একটা নিউ ইয়ার কার্ড একটা স্টুডেন্ট দিয়েছে আমাদেরকে, হ্যাপি নিউ ইয়ার গ্রিটিংস কার্ড। বহু বছর পর গ্রিটিংস কার্ড পেয়েছি আমি, বহু বছর পর। এখন ইউজুয়ালি আমরা ছোটোবেলায় হ্যান্ডমেড গ্রিটিংস দিতাম, টিচার্সদের দিতাম, ছোটো ছোটো গ্রিটিংস আগে কত ইউজ করেছি। এখন তো এইসবের এখনকার বাচ্চারা যায় না। বাট আজকে যে একটা স্টুডেন্ট আমাদের দিয়েছে, এটা আমরা সবাই খুব খুশি হয়েছে, কেন কি আমরা অনেক বছর পর গ্রিটিংস পেয়েছি। আগে তো বার্থডে হোক, নিউ ইয়ার হোক বা যে কোনো কিছুতে আমাদের গ্রিটিংস হতো। আর একটা চিপসের প্যাকেট দিয়েছে, একটা কেকের প্যাকেট দিয়েছে, কাপ কেক, একটা বিস্কিট, একটা চকলেট কিটক্যাট। আর হচ্ছে এই বাচ্চাদের জন্য যে খেলার যে ইয়েগুলো হয় না, আগে তো ক্লে হতো, এটা ক্লে নয়, এটা অ্যাকচুয়ালি সে বালি টাইপের, কী বলে আমি ঠিক জানি না এটা। তো এটা আমার কোনো দাদার ছেলেরা আছে, ওদেরকে দিয়ে দেবো, ওরা এটা দিয়ে খেলবে। তো এইসব গুডিস পেয়েছি, বেশ ভালো লাগলো, আনন্দ লাগলো। বহু বছর পর আমাদেরকে গুডিস দিয়েছে। অলরেডি অনেক বেলা হয়ে গেছে, এখন ভাত বসাতে হবে, রান্নাবান্না করতে হবে। ভাত কিছুই নেই, এইটা এখন টাঙিয়ে দেব দেয়ালে, নিউ ইয়ারের ক্যালেন্ডার। রান্নাবান্না হচ্ছে আজকে ভাত করব, ভাতের মধ্যেই হচ্ছে আলু সেদ্ধ দেব, আর ওর মধ্যেই হচ্ছে মসুর ডালও সেদ্ধ করব। আগে ছোটোবেলা দেখতাম আমার ঠাকুমা একবারে ভাতের মধ্যে সব সেদ্ধ টেদ্ধ দিয়ে দিত। আর এই মুসুরির ডাল মানে একটা ছোটো টিফিন কৌটোতে ঢেলে ভাতের মধ্যে দিয়ে দিত, ওটা একবারে সেদ্ধ হয়ে যেত। তো আমিও ওটা আজকে তাই করছি। অল্প করে মুসুরির ডাল নিয়ে এটাকে ভালো করে ধুয়ে ভাতের মধ্যেই দিয়ে দেবো, বসে যাবে একদম সুন্দর করে, একবারে সব কিছু রেডি হয়ে যাবে। যারা হচ্ছে হাতে টাইম কম থাকে, যাদের আমাদের মতন লোকজন, তাদের জন্য ভীষণ ইজি ট্রিক্স। দেখো, এইসব জিনিস আগে কিন্তু ঠাকুমা শিখিয়ে দিয়ে গেছে। এইসব জিনিস কিন্তু বড়দের থেকেই শেখা, মানে যত মানে আলাদা করে গ্যাস জ্বালানোরও দরকার নেই, যত কম করে করা যায় ততই ভালো। আমি তো ভীষণ কঞ্জুস, আমার বাড়িতে সব থেকে বেশি কঞ্জুস মানে আমি। আমার মা বাবা বোন এদের ভীষণই হাত খোলা। আর আমি তো পারি, যতটা পারি মানে এই করে, আমি ভীষণই কঞ্জুস। আমি নিজেই মানে আমার বাবা মাও মানে খুব বলে, তো এত বোন এত কেন রে। আমি ভীষণ কঞ্জুস, কিছু করার নেই। আর মাছ আছে, দেখি মাছ ভাজা করবো, বেগুন ভাজা করবো, মেবি একসাথে ওটার সাথে। সুন্দর খাওয়া। ঠান্ডার সময় অবশ্যই একটু গরম খাওয়াটা। আমাদের এখানে আজকে খুব হাওয়া দিচ্ছে, ভীষণ হাওয়া দিচ্ছে, বাট আমার ভালো লাগছে। আজকে আমরা স্কুলে তাই আলোচনা করছিলাম, কেউ বলছে এত ঠান্ডা। আজ ভালো, যত ঠান্ডা পড়ে আমি রেডি। আমার গরম সহ্য হয় না, গরমকালে খুব কষ্ট হয়। আর যারা দৌড়াদৌড়ি করে না, তাদের জন্য গরমকালে খুবই কষ্ট। শীতকাল ভাই যতই থাকুক, আমার শীতকালই ভালো। তোমাদের কোন কাল ভালো লাগে, শীতকাল না গরমকাল? অবশ্যই জানাবে আমাকে। আমি তো উইন্টার পারসন, আমি যতই শীত পড়ে আমার কষ্ট হলেও আমার শীতই ভালো।
শীতে কাজ করে ভীষণ ইয়ে হয়। শীতে হচ্ছে মেনলি অনেকে বলে খাওয়া দাওয়া, কিন্তু যারা দৌড়াঝাপটি করে এদিক ওদিক যায় বাইরে গরমকালে যে কি কষ্ট তারাই বোঝে। এই জন্য শীতকালটা ইজ বেস্ট। আমাদের এখানে পুজো হয়েছে, কালী পুজো, পৌষ কালী পুজো চলছে। তো যেদিনকে পুজো হয়েছে সেদিনকে তো বেশ ভালো গান টান শ্যামা সঙ্গীত বাজিয়েছিল, তারপরে ঢাক ফাক বাজিয়েছিল, বেশ ভালো। যেই রাত্রে আমি শুতে যাচ্ছি দেখি কি সে ভোজপুরি গান লাগিয়েছে। তা আমি ফোনে একটা ফ্রেন্ডের সাথে ছিলাম, দেখো ভোজপুরি গান লাগিয়েছে শ্যামা সঙ্গীতে পুজোর সময়। আর ভোজপুরি গান এমন না যে খারাপ, তা না, ভোজপুরির গানের মধ্যেও কিছু কিছু গান আছে না যে একদম এক্সট্রিম ভালগার গানগুলো, ওগুলো বাজিয়েছে। আর এখন আবার হিন্দি বলিউড সং সে ই করছে, মানুষের ভক্তি নিয়ে এদিকে দেখো কত বড় সড়ো করে পুজো করছে। বসে গেছে পুজো, এটা খোলো নি এই দরজাটা। মেরামত করতে হবে, কাঠ আনতে লাগবে, কাঠটা বাজারে যাই যান তখন কতটা সেটা ভুলেছে। হ্যাঁ, পাল্লাগুলো খুলে দিলে ওটা জিনিস না যে বাঁধা হয়েছে, খোলা যাচ্ছে না। আজকে আমাদের মন্দিরে প্রতিষ্ঠা দিবস পালন হচ্ছে, কততম এটা? এই মন্দিরটা একটা শিব মন্দির, এটা আমার দাদু ঠাকুমার মিলে প্রতিষ্ঠিত করেছিল। আমাদের এখানে শিব ঠাকুর বিরাজমান আছে। আর ঠাকুমার পরে আমার জেঠি এই প্রথাটা ক্যারি অন করছে। মা থাকলে মা করতো, গতবার মানে মা ছিল, গতবার না তার আগের বার জন্য একবার ছিল, খিচুড়ি টিচুড়ি করা হয়েছিল। একটা সময় এখানে প্যান্ডেল হতো বড়, এই যে, আর লোকজন ধরতো না। হ্যাঁ, লোকজনও ধরতো না, অনেক লোক হতো, প্রচুর লোক হতো। এখন সবার কর্মস্থলে সব জায়গায় ব্যস্ত, তার জন্য আর পুজো পাঠটাও এখন হয়ে গেছে, একা একা হয়। আমি বাবা ফোন করে বলছে তো জেঠি পুজো টুজো করে, হচ্ছে একা একা কতটাই করবে, তারপরে আবার খরচাও তো আছে, একটা পুজো করাটা মুখের কথা নেই, সেটাই। আর একা একা হয় না, একা একা খরচাপাতি, তারপরে জোগাড় জান্তি করা, এগুলো। মা থাকলে মা জেঠি মিলে করে, কারোর ধারাই সম্ভব হয় না এটা। মনে ভক্তি দিয়ে পুজো দিতে তাহলে আমার ইচ্ছা ঠাকুমা দাদুর মতো অত খরচ করতে পারবো না, তাও যেটুক
ইয়ে হয়, সবাই মিলে করলে তাহলে এটা ঠিক ইয়ে হয়ে যায়। কালকে রাত্রেবেলা ওই বলার কাছে আপেল আনছি কি হ্যাঁ আমিও হেল্প করতে পারবো না আজকে সমস্যার জন্য। এখন স্নান করবো, দেখি একটু মন্দিরে যাবো, প্রসাদ টোসাদ খাবো, যে ঠিক যেরকমভাবে পুজো দিচ্ছে দিক। স্নান টান করে খেতেই বসেছিলাম, খুব খিদে পেয়েছিল। তো তারপরে আমার জেঠি প্রসাদ এনে দিয়েছে, সব রকম ফল আর হচ্ছে চাল মাখা। আমার ঠাকুমা বেঁচে থাকতে এইসব ঠাকুমাই করতো, চাল মাখা টাকা করতো। একটা টাইমে অনেক বড় পরিবার ছিল আমাদের, মানে আমার বাবারা 3 ভাই, আমার বাবা মেজো, আর হচ্ছে 3 ভাই আর 3 বোন, মানে 3টে পিসি। আমার ছোটো পিসি নেই, ছোটো পিসি গত হয়ে গেছে। তো তার এতজনের ছেলে মেয়েরা সবাই মিলে, মানে জামাই টামাই মিলে সবাই মিলে, মানে এই জায়গাটা এত বড় একটা অনুষ্ঠান হতো। রাত্রে খিচুড়ি পরিবেশন হতো, পাড়ার থেকে নানান রকমের লোক আসতো খিচুড়ি টিচুড়ি খেতে, কীর্তন হতো কত বড় করে। বাট এখন পুরো পরিবারই একদম ছন্ন ছাড়া হয়ে গেছে সেরকম, মানে পিসিদের সাথেও খুব একটা সেই এটা ব্যাপারটা নেই। মেজো পিসি অসুস্থ অ্যাকচুয়ালি, বড় পিসি এখানেই বাড়ি কাছে, তো বড় পিসি মাঝে সাঝে আসে। বাট যেহেতু কোনো অনুষ্ঠান করা হচ্ছে না দেখে কেউ সেরকম মানে একত্র হয়নি। লাস্ট একসাথে হয়েছিল আমার জেঠির মেয়ের বিয়ের সময় হয়েছিল, সেটা অনেক বহু পুরনো। তো এই আত্মীয় স্বজন তখন কত হই হুল্লোড় হতো, কত আনন্দ হতো। সময়ের সাথে সাথে সব কিছুই চেঞ্জ হয়ে যায়। তো এখন এই প্রসাদ দিয়েছে। আর আমার মা থাকলে অবশ্যই খিচুড়ি হতোই হতো, কিন্তু মা এখানে নেই, তো জেঠি তো কতই একাই বা কত কী করবে। সো আমি খাওয়া হয়ে গেছে, আমি এখন প্রসাদটা খাবো। বিকেলে আমি আমার বান্ধবীর সাথে মিলে গেছিলাম হচ্ছে পুষ্প প্রদর্শনী মেলাতে, যেটা চাকদায় হচ্ছিল, যেখানে সুন্দর সুন্দর ফুল ফল গাছপালা প্রচুর কিছু ছিল। আর আমার বান্ধবী ফুল ফল গাছপালা ভীষণ ভালোবাসে, তাই ভাবলাম তাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। আর আমরা এখানে চলে এসেছিলাম আমাদের ফেভারিট স্টলে, যেটা হচ্ছে পাপড়ি চাট। আর আমাদের এখানে পাপড়ি চাট আলাদা করে সেখানে কোথাও বিক্রি হয় না, তো মেলা ছাড়া আর কোনো গতি নেই। তো আমরা যখনই মেলাতে যাই, আমাদের দুজনেই হচ্ছে ফেভারিট পাপড়ি চাট, আমরা সেটা নিই। আর এখানে আমি একটাই নিয়েছি, কারণ কি আমি খুব একটা খাবো না দেখেই আমি জাস্ট 2 স্লাইসই নিয়েছি। পাপড়ি চাট খেয়ে আমরা এনজয় করে বাড়ি চলে এসেছি।